আসসালামু আলাইকুম। থাম্বেল দেখে এতক্ষণে বুঝতে পেরেছেন আজ কি নিয়ে আলোচনা হবে। চলুন শুরু করা যায়। হিসাব দেখেন, চলতি মাসের 8 তারিখে স্বর্ণের ভরি ছিল 1,70,551। সেই একই মাসের 23 তারিখে সেই দাম হলো 71,601। আবার তারপরের দিন 24 তারিখে হলো 73,175, এবং তারপরের দিন আবারও হলো 71,601 টাকা। এই যে একই মাসে স্বর্ণের দাম উঠলো, বাড়লো, আবার উঠলো, আবার কমলো, কেন এমনটি কোনো ভেবে দেখেছেন? চলুন দেখে আসা যায় ইতিহাসের পাতা থেকে। 6,000 বছরেরও বেশি সময় আগে মানুষ স্বর্ণকে দেবতার দূত হিসেবে দেখত। প্রাচীন মিশর, ভারত আর রোমান সাম্রাজ্যে স্বর্ণই ছিল রাজা আর ব্যবসায়িক ক্ষমতার প্রতীক। স্বর্ণ দিয়ে মুদ্রা বানানো হতো, ব্যবসা হতো, আর রাজার অচ্ছাদরা রাখত গোপন ভান্ডারে। 18 সালের শুরুর দিকে শুরু হয় গোল্ড স্ট্যান্ডার্ড, অর্থাৎ এক দেশের টাকার মান নির্দিষ্ট ওজনের স্বর্ণের সাথে বাধা থাকতো। এতে বিশ্বের বাণিজ্য স্বর্ণই ছিল সবচেয়ে বড় ভরসা। 1944 সালে এসে ব্রিটেন উডস এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। ডলারের মান বাঁধা ছিল স্বর্ণের সাথে, কিন্তু 1971 সালে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন সেই চুক্তি বাতিল করেন। তখন থেকে স্বর্ণের দাম উঠে যায় ফ্রি মার্কেটে। But if you are among the overwhelming majority of Americans, আজকের দিনে স্বর্ণের দাম ঠিক করে লন্ডন বুলিয়ন মার্কেট, নিউ ইয়র্ক কমেক্স আর বড় বড় ব্যাংক আর হেজ ফান্ডগুলো। বড় দেশগুলো সেন্ট্রাল ব্যাংক যেমন আমেরিকা, ইউরোপ, চীন রিজার্ভ স্বর্ণ কিনে বা বিক্রি করে বাজারে প্রভাব ফেলে। যখনই পৃথিবীতে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা বা অর্থনৈতিক অনিশ্চয়তা আসে, মানুষ নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ কেনে। আবার ডলারের দাম কমলে স্বর্ণের দাম তুলনামূলকভাবে চড়ে। আর উৎসব বা বিয়ের মৌসুমে চাহিদা বেশি হলে দাম আরো বেড়ে যায়। বাংলাদেশে স্বর্ণের দাম পুরোপুরি নির্ভর করে আন্তর্জাতিক বাজার আর ডলারের দামের উপর। দেশের ভেতরে দাম ঠিক করে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস। আন্তর্জাতিক বাজারের দাম বাড়লে বা ডলার সংকট হলে দেশের বাজারেও দাম চড়ে যায়। মূলত বাংলাদেশের টাকার মান কমে যাওয়া এবং ডলারের দাম সবসময় উঠানামা করার কারণেই বাংলাদেশের স্বর্ণের মানও সবসময় স্বর্ণের দামও উঠানামা করে, কারণ ডলারের সাথে বাংলাদেশের স্বর্ণের বাজার ওতপ্রোতভাবে জড়িত। আর এই কারণেই আজ এক দাম তো কাল আর এক দাম, কাল এক দাম তো আরো পরশু আর এক দাম দেখতে পাই আমরা বাংলাদেশে। ধন্যবাদ সকলকে।